সূর্যবংশীকে আউট করার পরে জেমিসন যে সেলিব্রেশনটা করেছে সেটা আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে, যদি আপনি এটা পজিটিভলি দেখেন তাহলে কমেন্ট করুন যে পজিটিভ। আর যদি এই সেলিব্রেশন আপনার কাছে ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করতে পারেন নেগেটিভ। আর আমার কাছে কেমন লেগেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কালকে যখন সূর্যবংশীর উইকেটটা পড়লো, উইকেটটা পাইলো যখন, কি নাম, জেমিসন, সেটার যে সেলিব্রেশনটা করলো সেটা নিয়ে অনেকেই দেখছে যে একটু কটু কথা, একটু মন্দ কথা বলছে যে এই উইকেট পাওয়ার পরে এইভাবে কেন সেলিব্রেশন করলো, কিংবা সূর্যবংশী ছোট 15 বছর বয়স, তার উইকেটটা পাওয়ার পরে এই ধরনের সেলিব্রেশন না করলেও পারতো। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে অনেকেই বলছে, মানে ভালো চোখে দেখছে না। দেখেন, আমি সেটাকে অনেক পজিটিভভাবে দেখি। আমি দেখি কারণ হচ্ছে আমি নিজেও একজন পজিটিভ মানুষ। আমি কেন পজিটিভলি দেখি যে তার সেলিব্রেশনটা একদম ঠিক আছে, কারণ হচ্ছে সূর্যবংশী এই মুহূর্তে অনেক বড় ব্যাটসম্যান, অনেক বড় তারকা। বিশেষ করে আপনার পাওয়ার প্লেতে তার ম্যাচ ঘুরিয়ে দেওয়ার যে ক্ষমতা আছে সেটা আসলে এক কথায় অবিশ্বাস্য। পাওয়ার প্লেতে ডিসাইড হয়ে যায় যে ম্যাচ রাজস্থান রয়্যাল জিতবে কিনা। তো সেই জায়গা থেকে যখন জেমিসন এই সূর্যবংশী উইকেটটা পাইল, তো সে সেলিব্রেশন করবে না তো কে করবে? আমার কথা বুঝতে পারছেন তো? ক্লিয়ার যে সূর্যবংশী এই মুহূর্তে মানে ক্রিকেটের আশ্চর্য বালক, এবং সে বেবি বস। এক একজনে এক এক নামে তাকে ডাকে, কিন্তু যে যেই নামেই ডাকুক, সূর্যবংশী যে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিভা, এবং ক্রিকেট যে টাইপের খেলা ছিল সেটার থেকে যে বেরিয়ে মানে পাওয়ার প্লেতেই ম্যাচ ডিসাইড হয়ে যায়। এখন টি-20 গেমটাই তো এমন, অল্প কয়েক বলের খেলা এবং অল্প কয়েক বলে মানে ডিসাইড হয়ে যায় কে জিতবে। তো সেই জায়গাটায় সূর্যবংশী সবচাইতে বেশি এফেক্টিভ, যে পাওয়ার প্লেটা যে অনেক বেশি ভালোভাবে কাজে লাগাতে পারে। এখন বয়স কম বেশি, লম্বা না ছোট, সেটা দেখে খেলা হয় না। খেলা হয় কি মানের ব্যাটসম্যান, টিমে তার ভূমিকা কতটুকু। তো সূর্যবংশীর মতো প্লেয়ারের উইকেট পাওয়া মানে সূর্যবংশীর মতো উইকেট পাওয়া মানে টিমের জন্য অনেক বড় একটা কাজ করে দেয় যে বলার উইকেটটা পায়। তো সেই জায়গায় সূর্যবংশীর উইকেটটা যখন জেমিসন পেল, সে তো ভাই আকাশের চাঁদ পাইছে। আকাশের চাঁদ সে পাইছে, মানে এক কথায় বলতে গেলে মানে মেন যে কাজটা ছিল সূর্যবংশীর উইকেট, কিংবা আপনার জেসওয়ালের উইকেট যেটাই বলেন, যেই পায় সে টিমের জন্য মেন কাজটা করে দেয়। তো সূর্যবংশী উইকেটটা যখন পড়লো, ভালো ইয়র্কার, অনেক গুড লেন্থ বল, এক কথায় অসাধারণ একটা বল। এবং সূর্যবংশী যখন আউট হলো, তার যে রিঅ্যাকশানটা জেমিসনের, এটা মানে খারাপ লাগার কিছু না, এটা ভালো লাগার। এটা হচ্ছে আমাকে মানে সূর্যবংশীকে মূল্যায়ন করা, যে সূর্যবংশী টপ ক্লাস প্লেয়ার, তার উইকেটের অনেক বেশি ভ্যালু, অনেক বেশি মূল্যবান তার উইকেটটা, সেটাই প্রমাণ করে জেমিসনের এই সেলিব্রেশনে। সুতরাং আমার কাছে মনে হয় না কোনো অংশে সূর্যবংশীকে ছোট করা হয়েছে, কিংবা তার উচিত হয় নাই এই ধরনের সেলিব্রেশন করা। ছোট বাচ্চা কিংবা এই ধরনের সেলিব্রেশন করা উচিত হয় নাই, এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। আমার কাছে মনে হয় যে পারফেক্ট সেলিব্রেশন হয়েছে, এবং এরকম সেলিব্রেশনই হওয়া উচিত যখন আপনি বড় কোনো উইকেট পাবেন, মহামূল্যবান আপনি কোনো কাজ করে ফেলবেন, বা মহামূল্যবান কোনো উইকেট আপনি পাবেন। একবার পারফেক্ট কাজ হয়েছে, এবং এতে করে সূর্যবংশীকে ছোট করা হয় নাই, এতে করে সূর্যবংশীকে বড় মর্যাদা দেওয়া হয়েছে, সূর্যবংশীকে মূল্যায়ন করা হয়েছে যে না, সে এই মুহূর্তে ক্রিকেটের অন্যতম প্লেয়ার, অন্যতম আশ্চর্য প্লেয়ার, বেবি বস। সঠিক মূল্যায়ন
আমার কাছে মনে হয় যে করা হয়েছে এবং এতে আমি খুশি। কারণ এই সূর্যবংশী এই মুহূর্তে যেভাবে ক্রিকেটটাকে খেলতেছে, যে লেভেলে নিয়ে যাচ্ছে, তার নিজেকে এক কথায় অসাধারণ। সূর্যবংশীর তুলনা সূর্যবংশী নিজেই এই মুহূর্তে। তো এটা নিয়ে আসলে আমার পজিটিভ। আমি চাই সূর্যবংশীর উইকেট যারা পাবে তারা এই ধরনের সেলিব্রেশন করবে, কারণ তার উইকেট পাওয়া সহজ কথা না। সংসারে মন কিন্তু থাকে না যখন সে ব্যাট করে, যখন সে ছাগল ছড়ান্না মাইর দেয়, চাপা মাইর দেয়, তখন কিন্তু বলারের সংসারে মন থাকে না, শরীরও জুইত থাকে না, কিন্তু দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। দেশের বাড়ি পাঠিয়ে দেয়, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দেয় বোলারদেরকে। তো সেই জায়গায় সে উইকেটটা পাইছে, সেলিব্রেশন করবো না? আমার তো মনে হচ্ছে ডিগবেজি খাওয়ানো দরকার ছিল, মাঠের ভিতরে 5টা ডিগবেজি খাওয়া দরকার ছিল, যে শুরুতে সূর্যবংশীরে আউট করে দিছে, এত বড় উইকেটটা সে পাইছে। এটা খারাপ কিছু না।